সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটি আল কোরআন ভিত্তিক টপিক করব। যদিও টপিকটা আল কোরআন ভিত্তিক, তারপরেও আমরা কিছু হাদিসের প্রচলিত হাদিসের কথা বলবো। এগুলি আমাদের জন্য দলিলও না, আমার কথা থেকে আপনি বুঝতে পারবেন। আজকের টপিকটা হলো মহান আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে। আমাদের দেশে যতগুলি দল আছে সবগুলি দলের মধ্যেই এই আল্লাহর অবস্থান সম্পর্কে একটা যুক্তি আছে। প্রত্যেকে যার যার করে একটা যুক্তি দেন, আবার তাদের সুবিধা মতো করে কোরআনের আয়াত কী করেন, ব্যবহার করেন। বিশেষ করে আপনার যদি বড় দুইটা দল দেখেন, একটা হলো আহলে হাদিস আর একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস যারা আছেন তাদের আল্লাহর অবস্থান সম্পর্কে এক ধারণা, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এগুলি পরে বেরলুবি যা আছে এগুলি তারা আবার আরেক ধরনের ধারণা। তো আল্লাহর অবস্থান সম্পর্কে কোরআনে কি বলছেন আমি আয়াতগুলি পড়ে বলবো। প্রথমে আমরা আমাদের এই দলগুলির মধ্যে আল্লাহর অবস্থা সম্পর্কে তারা কি কি বলে এই জিনিসগুলি একটু দেখি। আল্লাহর অবস্থান নিয়ে আমরা এখন লড়াই করছি, অথচ পৃথিবীতে যে সমস্যা, পৃথিবীর যে বর্তমান যে সিচুয়েশন, আপনারা তো খুব ভালো করে অবগত আছেন। আমি আজকে একটা খবরের মধ্যে দেখলাম, ডিসেম্বর মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে দেখলাম যে বাংলাদেশ সরকার যে উপদেষ্টাগণ আছেন তারা, যারা মনে করেন যে আছে কি জানে রে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের বেতন ভাতা নিজেদের ইচ্ছামতো করে বাড়িয়েছেন। নিজেদের ইচ্ছামতো বলবো এই কারণে, তারা তো নির্বাচিত সরকার না, তারা তো এই কাজ করতে আসে নাই। এটা যদিও ভিন্ন একটা টপিক, বড় একটা টপিক, তারপর আমি সংক্ষেপে, আপনারা জানেন যে তারা এই কাজ করার জন্য আসে নাই। এখন দেখুন যে বৈশ্বিক যে সমস্যা আছে, এই সমস্যা আল কোরআন ভিত্তিক সমাধান তো তারা করেই নাই। আমি এটাই বলবো যে এই সরকার এবং যারা নির্বাচিত হয়ে সরকারের গঠনের জন্য চেষ্টা করতেছেন, যে বা যারাই হোক, আমি এখানে বলি না, জনগণ যাদেরকে চাবে তারা সরকার গঠন করবে, তাদের মধ্যে কোরআন ভিত্তিক কোনো সমাধান আসবে বা করবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমি দেখি না, এই ধরনের দলও আমি দেখি না। অনেকে বলে যে জামাত ইসলাম রে আল্লাহ কোন সূরার কোন আয়াতে বলছে যে রাষ্ট্রের হুকুমত কায়েম করতে হবে? আল্লাহ তো এই কথা বলে নাই। কোরআনে কোথাও আল্লাহ কথা বলে যে তুমি রাষ্ট্র কায়েম করো। আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর দিন কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এটা 42 নম্বর সূরার 13, 14, 15 নম্বর আয়াতগুলিতে দেখুন। যাই হোক, এগুলি অনেক বড় আলাপ, আমি তো ওই ধরনের কথাবার্তা বলি না। তো আজকে আমরা যে আসছি, এখন দেখুন এই যে ব্যাড ট্যাক্স সেই বাড়ানোর জন্য ওরা ওই যে বেতন দিব করতে গেতে, এখন ওরা ট্যাক্স বাড়াবে, আর আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, মানে আল্লাহ যেভাবে আমাদেরকে ডাল ভাত খাওয়াই রাখছেন, এ রাষ্ট্রে আসি, আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, আমাদের তো কোনো দামও নাই, মূল্যায়নও নাই। ওরা ওই যে ফেরাউন যেটা করতো, ঠিক এই ধরনের একটা কিচ্ছা কাহিনী, বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে সেরা আমাদেরকে এখন দেখুন ব্যবসা বাণিজ্যর তো 12টা বাজছে, এটা তো দেখেনি আপনি। আমি একটা ওষুধ উঠাইলে 100 টাকায় এরা 18 টাকা 50 পয়সা ব্যাট নেয়। এই ব্যাট তো আমার আপনার উপরে পড়ে। তারপরে দেখুন
তাদের মধ্যে যে ইয়ারা ছিল, তারা আমাদের ব্যবসার 100 টাকার 5 টাকা নিবে, ওরা 100 টাকার 18 টাকা নেয়। এগুলি দেশের রাষ্ট্রের যে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মিসকিন, মিসকিন এবং গরিব দুঃখী তাদের অভাব অনটন যে মেটাবে, রাষ্ট্রের সমস্যাগুলি মেটাবে, রাষ্ট্রীয় কর্মকাজে এবং এই সমস্ত কর্মকাণ্ডে যারা আছে তাদেরকে বেতন ভাতা দিবে, একটার কোনোটাও করে না। তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিতেছে, হাতায় নিতেছে। যেখানে 5 টাকা ওইখানে নিতেছে 18 টাকা, মানে 13 টাকায় বেশি নিতেছে। এই নিয়ে সেরা কারো চিন্তা নাই, কারো ভাবনা নাই, কারো কোনো কিছু খবর নাই, চলছে লোডের পাল যেমনি চলছে। যারা আসবে তাদেরও চিন্তা ভাবনা নাই, যারা চলে যাবে তাদেরও চিন্তা ভাবনা নাই, যার মতো যেভাবে চালাচ্ছে। আমরা এখনও মনে করেন যে হাত বাঁধা নিয়ে আসিরা, আল্লাহর অবস্থান নিয়ে আসিরা, বিসমিল্লাহ কি কোরআনের আয়াত না, তারপরে মানে আলহামদুলিল্লাহ পড়তে হবে কি পড়তে হবে না, এই নিয়ে আসিরা আমরা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত আছি। খুব ভালোভাবেই চলছে। যা হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা এগুলি আমার চেয়ে অনেক হাজার গুণে বেশি ভালো জানেন, আমি এত এগুলি সম্পর্কে জানি না। তো আমি আজকে যে টপিকটা করতে আসছি, প্রথম প্রশ্নটাই দেখো, আল্লাহ তাআলা আরশে অবস্থান করলে, তারা অনেকে প্রশ্ন করে, এটা বেশিরভাগ আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আসে। আল্লাহ তাআলা আরশে অবস্থান করলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আচ্ছা, কিয়ামতের সময় সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কোথায় থাকবেন? আচ্ছা, আল্লাহ তাআলা আরশেই অবস্থান করলে মুসা সালামুন আলাহকে দেখা দেওয়ার জন্য তুর পাহাড়ে কেন ডেকে নিলেন? বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ইবাদত করার জন্য আহ্বান করে থাকেন। যে বান্দা ইবাদত করে, এই আয়াতগুলির কোরআনের কিছু কথা আমি বলে দিই, পরে আবার এগুলির কথা মনে থাকবে না, এটার মধ্যে আমি অল্প সময় শেষ করে দেব। যেমন এই যে কথাটা বলছে, বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে, আল্লাহ তাআলা প্রথম আসমানে কিসের জন্য আসবে? আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা হলো আসমান এবং জমিন বেত্রিয়া 2255-তে। তো ওনার নামতে হবে কিসের জন্য? এরপরে আল্লাহ যেটা বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী কারিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি তো বান্দার কাছে, কতটুকু কাছে? অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরিদ, আমি তার শিরুদারার চেয়ে আরও কাছে। তাহলে আল্লাহর নামতে হবে কিসের জন্য আর আল্লাহর উঠতে হবে কিসের জন্য? এটা কি আল্লাহর শান এবং গুণ মর্যাদার সাথে যায়? যারাই প্রশ্ন করছে, যারা এগুলি লেখছে, কে করছে আমার জানার দরকার নেই, কিন্তু কোরআনের আয়াতের সাথে কি এটা যায়? আচ্ছা, এরপরে আসুন, সালাতের সময় গরিদেহে নির্ধারণ করেছেন, গরির কথা কোন আয়াত বা হাদিস থেকে অনুমতি পেয়েছেন? এর উত্তর চাই। এখন প্রশ্ন হলো, সারা পৃথিবীতে একই সময়ে শেষ রাত হয় না, এক দেশ থেকে আরেক দেশে সময়ের পার্থক্য রয়েছে, 1 ঘন্টা থেকে নিয়ে 12-13 ঘন্টা, এমনকি 20-22 ঘন্টাও। তাহলে কি আল্লাহ তাআলা বাংলাদেশে আসমানে শেষ রাতে একবার আসে, তারপর 3 ঘন্টা পর আবার সৌদির তে যায়, তারপর এভাবে একের পর এক দেশের প্রথম আসমান ঘুরতে থাকে? প্রতি দেশে কি আল্লাহ তাআলা ঘুরে? তাইলে কোরআন ও সহিহ হাদিসের শব্দের উক্তি আমি এটা বলতেছি। আল্লাহ তাআলা আরশে অবস্থান আছেন, এটা কুফরি একদল, এটা হলো আরেক দল যারা বিশ্বাস করে। এই যে যেমন আপনার ওই যে কি জানি রে, একটা দল আছে, আপনারা তো জানেন, এগুলি দেখবেন। আচ্ছা, কারণ আল্লাহ তাআলা বলছেন, কি বলছে দেখেন, আল্লাহুস সামাদ 112 নম্বর সূরার যে আয়াত আসছে 2 নম্বর আয়াতের মধ্যে,
আল্লাহ কাহারও মুহাপেক্ষী নন, সকলে তার মুহাপেক্ষী। সঠিক হলো যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, দয়াময় আরশের উপরে উঠছেন। আচ্ছা, 7 নম্বর সূরা আর 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তাহার আরশ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য, তাহা কি হচ্ছে পরীক্ষা করিবার জন্য তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হবে, কাফিরেরা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু। জিন অবশ্যই ধ্বংস হবে, এটা আপনার সূরা জিলজালের মধ্যে আছে। আল্লাহ তাআলা আরশ অবস্থান আছেন বলা কুপুরি, কিন্তু আমি আয়াত বলছি আপনার সূরা তোহার। আর আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন দেখুন, আল্লাহ সেই চিরজীব শাশ্বত সত্তা, যিনি সমস্ত বিশ্ব চরাচরকে দূতভাবে ধারণ করে আছেন। তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই, তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না, তিনি নিদ্রা যান না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এমন কে আছে যে তার দরবারে তারই অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? সামনে পিছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো জিনিসই তাদের জ্ঞান সীমার আয়ত্তাধীন হতে পারে না। অবশ্য কোনো বিষয় জ্ঞান যদি তিনি নিজেই কাউকে জানাতে চান তবে তা অন্য কথা। তার কুরসি সমগ্র আসমান ও জমিনকে ঘিরে আছে। তার যে বসার স্থানটা, আসনটা সমগ্র আসমান এবং জমিন ঘিরে আছে। আসমান ও জমিনে রক্ষণবেক্ষণ তাকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে দিতে পারে না। বস্তু তিনি হচ্ছেন এক সর্বোচ্চ মহান শ্রেষ্ঠতম সত্তা। কি বুঝলেন? আল্লাহ যেটা বলছেন এটা আপনি 10 নম্বর সূরার মধ্যে পাবেন। আরও এর মধ্যে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। উনি আরশে আছেন, সমস্ত কার্যক্রম উনি কী করেন? পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমর, সমস্ত পরিচালনা। এটা 13 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আসছে। সমস্ত আমরের এখতিয়ার একমাত্র আল্লাহর। এটা আমি 2:255 যেটা বলছিলাম। যাই হোক, অতএব আল্লাহ তাআলা চিরঞ্জীব শাশ্বত সত্তা, অর্থাৎ যার মৃত্যু নেই, শেষও নেই। আরশ ও ধ্বংস এনে যেটা বলছে, আরশ ও ধ্বংস হলে আল্লাহ কোথায় থাকবেন? এটা গুমরাহি ছাড়া কিছুই নয়। কারণ আল্লাহ তাআলা তো আরশে মুহাপেক্ষী নন যে আল্লাহ আরশ যদি ধ্বংস হয়ে যায় সব কিছু। এরা ওই যে আপনার একটা আয়াত আছে 55 নম্বর সূরা 26-27 নম্বর আয়াতের মধ্যে, কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহর চেহারা। কিন্তু এখানে চেহারা নাই, থাকবে আল্লাহর সত্তা, মানে আল্লাহর আইন বিধান। সকল আইন মানে মানব রচিত সকল আইন কি হবে? ধ্বংস হয়ে যাবে। থাকবে একমাত্র আল্লাহর আইন। এই কথাটাই আল্লাহ বুঝাইছেন। এটা 28 নম্বর সূরার 88 নম্বর আয়াতে দেখলে পাবেন। এখন আমি আপনাকে যেটা বলছি, আমাদের যেই টপিকটা একটা হেডলাইন হতে পারে যে কোরআন হাদিসের যারা কথা বলে, কোরআন ও হাদিস যারা কথা বলে, কোরআনের ভুল হতে পারে এই সন্দেহ আল্লাহ কী করছেন? প্রথম আয়াতে আল্লাহ কী করে দিয়েছেন? জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব,
এটা মুত্তাকিদের জন্য কোনো সন্দেহ নাই। তো এখন হাদিসের কোনো কিতাবে কিন্তু এই সমস্ত কথা নেই। লেহাতে কি আও কামা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ভালো জানেন এই সম্পর্কে, এই হাদিস সম্পর্কে। এখন আল্লাহ রাসূল আমি কই গিয়ে জিজ্ঞাসা করবো? আল্লাহর যে রাসূল ছিলেন, আল্লাহর রাসূল যদি বলেন, আল্লাহর রাসূল যদি বলেন রাসিন লামতা রিসালাত থেকে আসছে রাসূল, রাসূল অর্থ কোরআন, তাহলে কোরআন তো আল্লাহ যেটা বলছেন 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ হেফাজত করবেন, কিন্তু হাদিস হেফাজত করবেন। এবং হাদিসের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যদি মানে মিথ্যা বানোয়াট কথাবার্তা থাকে, এর অথরিটি বা এর দায়িত্ব কেটে নেবে। অতএব আল্লাহ তাআলা চিরঞ্জীব শাশ্বতা, অর্থাৎ যার মৃত্যু নেই শেষও নেই। আরশ ও ধ্বংস হলে আল্লাহ কোথায় থাকবেন এটা তো বলে দিছে, আল্লাহ তো মুহাপেক্ষী নন। এখন আসেন তাদের সালফে সালেহিন, সালাফ, সালাফ শব্দটা কিন্তু আপনি 5 নম্বর সূরার যে আয়াত আছে ওইখানে পাবেন। এই সালাফ অর্থ গত হওয়া, আর সালেহিন, সালেহিন শব্দের অর্থ এটা যদি আপনি 4 নম্বর 3 নম্বর সূরার মধ্যে পড়েন পাবেন এনে সালফে সালেহিন। যাই হোক আমি পড়তেছি, এটা পরে বলতেছি। তাদের আকীদা কী ছিল, পূর্ববর্তী গণের আকীদা কী ছিল, পূর্ববর্তীদের আকীদা কী ছিল, এই সম্পর্কে আমার 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন তিলকা উম্মাতুন কাদ হালাত, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে। তারা কি আকীদারা হয়ে গেছেন, তারা কি আকীদা করে গেছেন, আমার এটা জানারও দরকার নাই, আমার বুঝারও দরকার নাই। কোরআনে এখন কি আছে আমার ওইটা বুঝতে গেলে আল্লাহ আমাকে বুঝ দিবেন, আল্লাহ বলছেন। এটা যদি 96 সূরা 1 থেকে 5 নম্বর আয়াত দেখেন, আবার যদি আপনি 55 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত দেখেন, আবার যদি 27 নম্বর সূরার 6 নম্বর আয়াত দেখেন, 27 নম্বর সূরার 81-82 নম্বর আয়াত দেখেন, 2 নম্বর সূরার 37 নম্বর আয়াত দেখেন, তাহলে আল্লাহ আমাকে আপনাকে কী করবেন, শিখাবেন, অবশ্যই শিখাবেন। তাদের আকীদা কী ছিল, তাদের পূর্ববর্তীদের আকীদা কী ছিল, আকীদা এটাই এবং এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা কিভাবে আছেন, বসে নাকি দাঁড়িয়ে ইত্যাদি প্রশ্ন নাস্তিক, কাফের, মুশরিকদের, বিদাতীদের। আচ্ছা, আরশে অবস্থান আছেন এই কথা কুফরি। আচ্ছা, আল্লাহ তাআলা আরশের উপর উঠছেন, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। এই যে অকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ কী করছেন, কথা বলেছেন, যেভাবে কথা বলা হয়ে থাকে। 4 নম্বর সূরা নিসার 164 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যখন মুসা আমার নির্দিষ্ট সময়ের এসে পৌঁছলো, এটা 43 হবে, হয় 43, ওইটা হইলো 164-তে, এই 4 নম্বর সূরা নিসার, আর এটা হইলো 143-এ। কিন্তু যখন মুসা আমার নিকট নির্দিষ্ট সময় এসে পৌঁছলো এবং তার রব তার সাথে কথা বললেন, 4 নম্বর সূরা 143-এ যেটা আসছে, কি বলছেন, আমি মুসাকে তুর পাহাড় এর ডান দিক থেকে ডাকলাম এবং গোপন কথা বার্তার দ্বারা তাকে নৈকট্য দান করলাম। এটা সূরা মারিয়ামের 52 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা যে যদি বিরাজমান হন, তাহলে কি নির্দিষ্ট কোনো জায়গায় আসতে হবে? কখনো না, কারণ বিরাজমান অর্থ সব জায়গায়। আল্লাহ তাআলা যদি আরশে উপরে না হন, তাহলে নির্দিষ্ট তুর পাহাড়ে মুসা সালামুন আলাকে ডাকলেন কেন? আল্লাহ তাআলা যদি বিরাজমান হন, তাহলে তো কোনো নির্দিষ্ট জায়গায় প্রয়োজন পড়ে না, যেখানে আছে যেহেতু তিনি থাকেন বলেন আপনারা, তাহলে তো আর কোনো নির্দিষ্ট জায়গা লাগে না। এখন আসুন পরেরটা কি বলছে, আর আল্লাহ তাআলা যদি বিরাজমান হন, তাহলে মুহাম্মদ সালামুন আলাইহি মেরাজের উপরে কেন নিয়ে গেলেন? অতএব ওগুলো হিন্দুদের বিশ্বাস, মুসলিমদের নয়। এই যে কথাগুলি বললাম, এগুলি কিন্তু আছে, দূর দিয়ে দিছে উদুর পিণ্ডে বুদুরগার, ওদের হিন্দুদের কাছে দিয়ে দিছে, এদের মধ্যে নাই এগুলি। মুসলিমদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা আরশের উপরে উঠছেন এবং
আল্লাহ তাআলা জ্ঞান বিরাজমান, কিন্তু আল্লাহ তাআলা জ্ঞান বিরাজমান। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন দেখেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি রাহমান ও রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি বাদশাহ, অতীব মহান ও পবিত্র, শান্তির ধারক, নিরাপত্তার আধার, রক্ষণাবেক্ষণকারী। তিনি পরাক্রমশালী, সর্বজয়ী, মহা শক্তিধর এবং নিজ বরত্ব গ্রহণকারী। লোকেরা যেসব শিরক করছে তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, পরিকল্পনাকারী, আকার আকৃতি রচনাকারী। তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তার প্রশংসা করে। তিনি অতি প্রশংসাশীল, প্রজ্ঞাময়। 59 নম্বর সূরার 22 থেকে 24। এরপরে আসুন, তিনি যাই চান সৃষ্টি করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র কন্যা উভয় রকমের সন্তানই দান করেন, আর যাকে ইচ্ছা বন্দা করে দেন। তিনি সব কিছুই জানেন এবং সব বিষয়ে ক্ষমতাবান। এটা 42 নম্বর সূরার 49 থেকে 50 নম্বর। এরপরের আয়াতে আসুন, কোনো জিনিসই তার অনুরূপ নয়, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। আকাশমণ্ডল ও জমিনের সকল ধনভাণ্ডারের চাবি তারই কাছে। যাকে তিনি চান প্রচুর রিজিক দান করেন, আর যাকে চান পরিমিত দান করেন। তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। তারপরে এই যে সূরা আশ-শুরার 11 থেকে 12 যেটা আসছে, আল্লাহ যা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন, যাহা প্রকাশ ও যাহা গোপনীয়। এটা সূরা আলার 7 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আসমানে অবতরণ করেন, এই ব্যাপারে তাদের সালাফগণের কাহিনী শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সালামুন আলা বলেছেন, মহিম আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকলে পৃথিবীর নিকটবর্তী আসেন, আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে দিব। কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই কথাটা কিন্তু আছে বুখারী শরীফে, আমাদের যে বুখারী, বিখ্যাত বুখারী। এটা 1145 নম্বর হাদিস। হাদিসের মান সহি হাদিস বলছে, সহি। আল্লাহ বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করছেন সহি হাদিস। আল্লাহ কি বুখারীতে সহি হাদিস নাজিল করছেন? আর এই কথাগুলি আছে কোরআনের মধ্যে? আল্লাহ নিজে নামে আসেন। আমি কি বলছিলাম, তার কুরসি তো আসমান এবং জমিন ব্যাপিয়া, তো সে নামতেই হবে কিসের জন্য? যাই হোক, কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা সালাতের সময় নির্ধারিত। যখন তোমরা সালাত সমাপ্ত করিবে, তখন দাঁড়াইয়া, বসিয়া এবং শুইয়া আল্লাহকে স্মরণ করিবে। যখন তোমরা নিরাপত্তা হইবে, তখন যথাযথ সময়ে সালাত কায়েম করিবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য আল্লাহ ফরজ করেছেন। 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে। এখানে আল্লাহ সময়গুলি বলে দিয়েছেন। আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আছে 187 নম্বর আয়াতে আল্লাহ ফজর বলছেন। আবার আপনি সময়গুলি আমরা এবার অন্য টপিক করছি, ওই দিকে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি একটু বলে দিই। আপনি 17 নম্বর সূরার 78-79 নম্বর আয়াত দেখবেন। 2 নম্বর সূরা বাকারার আপনি 187 নম্বর আয়াত দেখবেন। আবার 30 নম্বর সূরার 17-18 নম্বর আয়াত দেখবেন। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত দেখবেন। আবার আপনি 20 নম্বর সূরার 130 নম্বর আয়াত দেখবেন। আবার আপনি
76 নম্বর সূরার 26 নম্বর আয়াত দেখবেন। এই আয়াতগুলি মিলাইলে দেখবেন যে আপনি এই তারপরে আপনি 12 নম্বর সূরার 16 নম্বর আয়াত, তারপরে আপনার 24 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এই আয়াতগুলি মিলাই দেবেন যে আপনি 6টা টাইম আপনি পাবেন। এই 6টা টাইম আপনি কী করবেন? সালাত আদায় করবেন। আল্লাহ এই টাইমগুলি আল্লাহ উল্লেখ করে নির্দিষ্ট করে দিয়েছেন 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে সালাত করছে। আর একটু দেখেন, এক হাদিস দেখেন, হাদিস ইবনু শিহাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একাদা কোন এক সালাত আদায়ে বিলম্ব করলেন। আমরা যেহেতু আজকের টপিকটার হেডলাইন দিছি কি, যে প্রচলিত হাদিসে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা থাকে এর দায় দায়িত্ব কে নিবে? সুতরাং এই হাদিসগুলি দেখতে হবে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একাদা কোনো এক সময় সালাত আদায়ে বিলম্ব করলেন। তখন ওয়া ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তার নিকট গেলেন এবং তার নিকট বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মুগিরা ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা একাদা এক সালাত আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গিয়ে বললেন, হে মুগিরা, তুমি কি অবগত নও যে জিব্রাইল সালামুন আলাইহি অবতরণ করে সালাত আদায় করলেন আর আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদ ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন, আল্লাহর রাসূল সালামুন আলাইহি ও সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সালামুন আলা ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সালামুন আলাইহি সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সালামুন আলা ও সালাত আদায় করলেন। অতঃপর জিব্রাইল সালামুন আলাইহি বললেন, আমি এই জন্য আদিষ্ট হয়েছি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উরওয়াহ রাহিমাহুল্লাহ কি বললেন, তুমি যা রেওয়ায়াত করছো তা একটু ভেবে দেখো, জিব্রাইল কি আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদ এর জন্য সালাত ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন? উরওয়াহ রাহিমাহুল্লাহ বলেন, বাশির ইবনে আবু মাসুদ রাহিমাহুল্লাহ তার পিতা হতে এমনই বর্ণনা করেছেন। বুখারী, মানে ওরা জানে না, এত বড় হাদিস একটা হয়ে গেল কিন্তু কেউ সিউরিটি দিতে পারে না। এরপরে সাইরা দিয়েছে কোনানে, সাইরা বাশির ইবনে আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হতে এমনটাই বর্ণনা করছেন, আমি শুনছি। তাইলে আমি যে বললাম এই প্রচলিত হাদিসে মিথ্যা বানোয়াট এতারা যেটা বলে যা এই মুনকাতা ইনকাতা এগুলি যদি থাকে, এইগুলির দায় দায়িত্ব কে নিবি? আচ্ছা, এটা 521 নম্বর হাদিস, হাদিসের মান আবার সহি। আচ্ছা, গড়ি নিয়ে সময় নির্ধারণ করা বলছেন আপনি, এই প্ল্যানটা গোরামি সারা কিছু নয়। টাইম মেনটেন করা হয় সূর্যের উপর দিয়ে, গড়ি মাত্র একটা আধুনিক যন্ত্র, এছাড়া কিছুই নয়। মানে আমি অস্বীকার করছি না দেশ থেকে অপর দেশে একটা ঘন্টা 2 ঘন্টা এরকম ব্যবধান আছে, আমি স্বীকার করছি। কিন্তু আপনি যে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে মুহাম্মদ সালামুন আলাইহি হাদিসকে অস্বীকার করলেন। কার হাদিস? মুহাম্মদ সালামুন আলাইহির হাদিস। মুহাম্মদ বলতে আল্লাহ বলছে তোমার তো কোনো হাদিস নাই, মানে তোমার তো কোনো কথা নাই। লাইসা কা মিসলির শাই, তোমার কোনো কথা নেই, তুমি বাল্লিক প্রচারক বাশিরা ও নাজিরা। মানুষের সাথে আল্লাহর তুলনা দিচ্ছেন, আবার লিখছেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ শব্দটা নাই। আল্লাহ 12 নম্বর সূরার মধ্যে বলছেন আউযুবিল্লাহ, মানে 2 নম্বর সূরার মধ্যে বলছেন আউযুবিল্লাহ অথবা আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যেটা বলছেন মাআযাল্লাহ। এই নাউজুবিল্লাহ শব্দটা কোরআনে নাই। কেমন তুলনা? আপনি দেশ নিয়ে তুলনা দিচ্ছেন মানুষের জন্য এবং আল্লাহ তাআলার জন্য সময় কখনো এক নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, এবং তাহার সমতুল্য কেউ নাই। অলাম ইয়াকুল্লাহু
কুফুয়ান আহাদ, এটা 4 নম্বর আয়াত 112 নম্বর সূরার। মানুষের সময় আর আল্লাহ তাআলার সময় যদি এক হতো তাহলে মুহাম্মদ সালামুন আলাইহি 63 বছর মাত্র বয়স মেরাজে যাওয়ার সম্ভব হতো না। কারণ মানুষের সময় নিয়ে প্রথম আসমানে যেত হাজার হাজার বছর লাগতো। তাই এই কুফরি আকীদা ছেড়ে তাওবা করে কোরআন এবং সহিহ সুন্নাহ দলিল ভিত্তিক সালফে সালিহিনদের ইসলাম গ্রহণ করুন। কোরআনের চিন্তা করছেন মতামত গ্রহণ করি, কারণ যার আকীদা বিশুদ্ধ না তার কথা ও কাজ আল্লাহর নিকট বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, কেহ ঈমান প্রত্যাখ্যান করিলে তাহার কর্ম নিষ্ফল হইবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। এটা আল মাইদা 5 নম্বর আয়াতের মধ্যে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, মহান আল্লাহর অবস্থান কোরআনে স্পষ্ট। এই যে হাদিসগুলি আপনাদের সামনে বললাম বা তাদের মতামতগুলি বললাম, এই সমস্ত কিচ্ছা কাহিনী ঢুকিয়ে তারা কোরআনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে মাআযাল্লাহ। যদিও কোরআনের দায়িত্ব আল্লাহ নিছেন, এটা যে 41 নম্বর সূরার 40-এর 41 এবং আমি আয়াতটা বলতেছি, রাখেন মনে নাই। আয়াতটা হলো এখানে আল্লাহ যেটা বলছেন দেখুন, 40-এর 41 নাকি 40 নম্বর সূরার, আচ্ছা একদম খেয়াল আসছে না, তাই আমি আয়াতটা দিই। এখানে কি আসছে, 41 নম্বর সূরার 41 নম্বর সূরার আয়াত। হ্যাঁ, 41-42 লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, হ্যাঁ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করবে না, সম্মুখ হতেও না, পশ্চাৎ হতেও না। এটা প্রজ্ঞাময় প্রশংসা আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। এই মতামত দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। সালামুন আলা মুহাম্মদকে বললেন, আমি আমার হুকুম এবং বিধানে কাউকে অংশীদার করি না। সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি পুরো টপিকটা শুনবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।